দাদু ভাই, বস এখানে, একটা গল্প বলি। করছিস এখানে? চল এখান থেকে, বই নিয়ে বস। ও আর আপনি যান, কালকের বাসনগুলো আছে ধুয়ে রান্নাটা বসান। রাজুর বাবা খেয়ে অফিসে যাবেন। ছেলেটার মাথাটা একেবারে খেয়েছি। কি গো, তুমি তো নিশ্চিন্তে বসে আছো আর আমাকে এখানে রেখে গেলা। কি হয়েছে? এত সকালবেলায় চেঁচামেচি শুরু করে দিয়েছো? কি আর হবে, তোমার ওই মায়ের জন্য আমার আর শান্তি নেই। বুড়ো হয়েছে, মরে যাবে তা না, শুধু টাকা নষ্ট করার জন্যই থাকে। তার সাথে সাথে আমার ছেলেটার মাথাটাও খেয়েছে। পিছন থেকে ধীরাজের মা সব শুনতে পেয়ে খুব কষ্ট পায়। বললাম, রিতা, এই মাসের মাইনে তো পেয়েছি, তো তোমার জন্য কি কেনাকাটা করার ছিল সেটা তুমি নিয়ে নিও। একটা নতুন সোনার কানের কিনবো ভাবছি, ভাইয়ের তো বিয়েটাও এসে গেছে। হ্যাঁ, তুমি যা ভালো বোঝো তাই করো। খোকা রে, ওই খোকা। হ্যাঁ মা, বলো, কিছু বলবে নাকি? খোকা রে, শরীরটা বড্ড খারাপ, কোমরের ব্যথাটা বেড়ে গেছে, তুই একটা ওষুধ এনে দিবি? ওই যে দেখেছে ছেলে মাইনে পেয়েছে, চলে এসেছে টাকার জন্য। নেই কোনো টাকা, যান এখান থেকে, যত সব বাহানা। মা, তোমাকে তো বলছি, যে টাকা আমি মাইনে পাই তা দিয়ে সংসার চালানোটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। তার উপর রাজুর স্কুলের মাইনে আমি আর পাচ্ছি না। এই বলে ধীরাজ সেখান থেকে রেগে চলে যায়। আহ, খুব খিদে পেয়েছে। খোকা, খোকা রে, বৌমা, কয়টা খাবার এনে দাও, আর যে পাচ্ছি না। দেখছো তোমার মায়ের অশান্তি? আমি মনে আমার বাপের বাড়ি যেতে পারবো না, তার জন্য ওর সেবা যত্ন করতে হবে। আমি পারবো না, ওকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো। কিন্তু রিতা, সেটা কি ঠিক হবে? আমি কোনো কথা জানি না, তুমি ওকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো। রাজু তার বাবা মায়ের সব কথা শুনতে পায়। ঠাম্মি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো কাণ্ড, তোমাকে রেখে আমি আবার কোথায় যাব? তোরা ছাড়া আমার আর কে আছে? আয় এদিকে আয়, এখানে বস। তাহলে মা বাবা যে বললো তোমাকে কোথায় রেখে আসবে? রাজুর কোথায় সে সবই বুঝতে পারে, আর ধীরাজের ছোটবেলার সব কথা মনে পড়ে। মা, তুমি খাইয়ে না দিলে আমার পেট ভরে না, তুমি জানো না, তুমি খাইয়ে দাও আমাকে। শুনো ছেলের কথা, তুমি তো এখন বড় হয়েছো বাবা, আমি তো সবসময় থাকবো না, তোমাকে নিজেই খেতে হবে। না, আমি খাবো না। মা, মা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কে? ও খোকা, বল। বললাম, মা, তোমার শরীর এখন ভালো নেই, তুমি বাড়ির কোনো কাজই করতে পারো না, আর রিতার তোমাকে দেখাশোনা করতে পারবে না, তাই তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তুমি রেডি হয়ে নাও। খোকা, তোদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। মা, পারবে, দু একদিন খারাপ লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে, তুমি রেডি হয়ে নাও। তোমাকে রেখে আবার আমাকে রিতাকে বাপের বাড়ি নিয়ে যেতে হবে, ওর ভাইয়ের বইয়ে, একটু বোঝো। ওকা, তোর মনে পড়ে আমি যখন তোর মামার বাড়ি তোকে রেখে যেতাম, তুই কত কান্না করছিস। তুই ওই একদিন আমাকে ছেড়ে থাকতে পারিসনি, আর এখন আমাকে ছেড়ে থাকবি? ধীরাজের মুখ দিয়ে কোনো কথা বের হয় না, সে চুপ করে থাকে।
তুমি এখনো রেখে আসোনি, আমি তাহলে কখন যাব? যাচ্ছি বৌমা, আর অশান্তি করো না, চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো, আর কেউ তোমাদেরকে জ্বালাবে না। ঠাম্মি, তুমি কোথায় যাবে? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। দাদু ভাই, ভালো থাকিস ঠাম্মি। তার ঠাম্মি চলে যাওয়ায় রাজু খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়, শরীর অসুস্থ হয়ে যায়। অবশেষে তার মা বাবা নিজেদের ভুল বুঝতে পেরে তার মাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। দাদু ভাই, আমার দাদু ভাই, শরীরটার কি অবস্থা করেছিস দাদু ভাই? এই তো আমি চলে এসেছি। ঠাম্মি, তুমি চলে এসেছো? আমাকে ছেড়ে আর কোথাও যাবে না? আর কখনো যাবে না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ঠাম্মি। আমাকে ক্ষমা করে দিও মা, আমরা বুঝতে পারিনি। ঠিক আছে বৌমা, তোমরা যে নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আমি আজ বুঝতে পারলাম, আমি যখন ছোট ছিলাম তোমাকে ছাড়া এক রাত কাটাতে পারিনি, এখন কি করে থাকবো? তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমার ভুল হয়ে গেছে। হয়েছে খোকা, বৌমা এখানে আসো। হয়েছে, তোমরা তো তবুও নিজেদের ভুলটা বুঝতে পেরেছো। কেউ কেউ তো কখনোই নিজেদের ভুলও বুঝতে পারে না।